মাঝখান দিয়ে যেভাবে বৃষ্টি পড়ছিল টানা, এখন তো বৃষ্টি অনেকটাই কমে আসছে, কিন্তু বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত এই যে রাস্তাঘাট কবে ঠিক হবে এটা নিয়ে আমি ডাউট। এগুলো বেসিক্যালি সিটি কর্পোরেশন করতো, তো সিটি কর্পোরেশনের মেয়র তো আর নাই, যিনি মেয়র ছিল। তো এখন সিটি কর্পোরেশনের দায়িত্বে হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার। তো এইটা ওনার জন্য একটা চ্যালেঞ্জ আমি মনে করি। এক হচ্ছে ওনার এটা অতিরিক্ত দায়িত্ব, কারণ বিভাগীয় কমিশনার হিসেবে তো ওনার কাজের তো কোনো অভাব নাই, কাজ তো আছে। তার উপর সিটি কর্পোরেশনের দায়িত্ব। তো সিটি কর্পোরেশন চালানোর জন্যই তো একজন প্রতিমন্ত্রী সমমর্যাদার সম্পন্ন লোক দরকার হয়, বা একজন নির্বাচিত প্রতিনিধির দরকার হয়। সেই জায়গায় উনি দায়িত্ব নিয়েছে, এটা ভালো, আমরাও ওনার কাছ থেকে অনেক ভালো কিছু আশা করি। কিন্তু এইটা একটা চ্যালেঞ্জ বাংলাদেশে। এর চেয়ে একটা শহরের ভিতরে মেইন রোডে এরকম রোড আর আছে কিনা আমি ডাউট। এই রোডটা এরকম কেমনে খারাপ হয়? আর এটা এমন না যে এটা রিসেন্ট হয়েছে, এটা অনেক দিন ধরেই এই মুরাদপুর থেকে ফ্লাইওভারের নিচ দিয়ে আসার পথে এই সুলভ বহর পর্যন্ত এই জায়গাটা, এটার উপর মনে হচ্ছে যেন কি এক অভিশাপ আছে। এটা ঠিকই করে না, এক অদ্ভুত বিষয়। দেখতেছেন কি অবস্থা? এটা বলে মেইন টাউনের রোড। কেমনে যাইতাম? ভয়ানক ভয়ানক। এনিওয়ে, এটা তো একটা দেখাইলাম, এর চেয়ে খারাপ অবশ্য নাই। কিন্তু মোটামুটি বিশেষ করে মেইন রোডের আশেপাশে যে সাবলাইনগুলো ঢুকছে, এই প্রত্যেকটা উলিগলিতে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, একদম গর্ত হয়ে খানাখন্দক হয়ে অবস্থা শেষ। এখন এগুলো ঠিক করাটা খুব জরুরি হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে বর্ষা শেষ হবে বা বৃষ্টি কখন শেষ হবে এটার জন্য ওয়েট করার মতো অবস্থাও কিন্তু নাই, কারণ এখানে লোকজনের ক্ষতি হচ্ছে, গাড়ি চালাইতে কষ্ট হচ্ছে, আর জ্যাম লেগে যাচ্ছে, একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়ে গেছে এগুলা। তো সেজন্য এগুলো ঠিক করাটা খুব জরুরি।